Good morning, students. Today's video is on the third chapter of General Properties of Matter, Fluid Dynamics first chapter, that is Viscosity, which deals with both liquids and gases. যেটা altogether আমরা বলবো এটা fluid dynamics, কারণ এইখানে আমরা liquids এর property as well as gases এর property ও discuss করব। As already আমরা general properties of matter এর প্রথম দুটো চ্যাপ্টার করেছি, তোমরা জানো elasticity ছিল only on the properties of solids. Next chapter ছিল surface tension that dealt with only liquids, শুধু ছিল liquids এর property discuss করেছিলাম surface tension এ। এটা থার্ড চ্যাপ্টার fluid dynamics এর ফার্স্ট চ্যাপ্টার, that is viscosity, এটাতে কিন্তু liquids and gases, that is fluids এর properties discuss করব। Now what is viscosity? Viscosity মানে কি? Viscosity is the property of a liquid by which it opposes the relative motion between its layers. Now এটার মানেটা কি হলো? আমি তার জন্য একটা ডায়াগ্রাম আঁকছি, সিম্পলিফাই করার চেষ্টা করছি, একটুখানি দেখো। Let us consider this be a fixed surface. এটা একটা fixed surface which is at rest. এর মধ্যে দিয়ে লিকুইড ফ্লো করছে। ভিসকসিটি কিন্তু শুধুমাত্র ফ্লুইডস ইন মোশন বা লিকুইড ইন মোশন, এখানে কিন্তু রেস্ট লিকুইড অ্যাট রেস্টে আমরা কিছু কনসিডার করব না। তাহলে যখন লিকুইডটা ফ্লো করছে আমাদের কনসিডার করতে হবে যে লিকুইডটা লেয়ার বাই লেয়ার ফ্লো করছে। লেট আস কনসিডার দ্যাট দ্য লিকুইড ইজ ফ্লোয়িং ইন লেয়ার্স। যে লেয়ারটা এই সারফেসের সাথে থাকবে, একদম লোয়ার লেয়ারটা, লোয়েস্ট লেয়ার যেটা, ইট ইজ অলসো অ্যাট রেস্ট, মানে সব থেকে যে তলার লেয়ারটা তার ভেলোসিটি v ইজ ইকুয়াল টু 0। ক্রমশ যত সারফেস থেকে দূরত্ব বাড়বে ফিক্সড সারফেস থেকে, তত লিকুইড লেয়ার্সগুলোর ভেলোসিটি বাড়তে থাকবে। একটু ভালো করে ছবিটা আঁকি তাহলে বুঝতে পারবে। This is the fixed surface which is at rest. Layer in contact with this surface is also at rest and its velocity is 0. তাহলে ঠিক তার উপরের লেয়ারটা is moving with velocity, let us consider v. দূরত্বটা কত সারফেস থেকে? x. ঠিক তার উপরের লেয়ারটার আরেকটু বেশি ভেলোসিটি নিয়ে মুভ করছে, v প্লাস dv। তার দূরত্ব x প্লাস dx। তার উপরের লেয়ারটার ভেলোসিটি আরও একটু বেশি, v প্লাস 2dv, আর তার দূরত্ব সারফেস থেকে x প্লাস 2dx। আমরা দেখতে পাচ্ছি তাহলে যত উপরের দিকে উঠছি ভেলোসিটিটা বাড়তে থাকছে। v হলো, তারপরে v প্লাস dv, তারপরে v প্লাস 2dv। দূরত্বটা কিরকম আছে? x প্লাস dx, x প্লাস 2dx। We are considering this in streamline motion, মানে এক্ষেত্রে সবসময় এই যে ভেলোসিটিটা লিকুইডের একটা কনস্ট্যান্ট রেটে বাড়বে। দেখো যে কোনো দুটো লেয়ার যদি কনসিডার করি, ইফ ইউ কনসিডার দিস লেয়ার অ্যান্ড দিস লেয়ার, অর এই লেয়ার আর এই লেয়ার, দুটো কনজিকিউটিভ লিকুইডের লেয়ারকে নাও। মনে করো সেকেন্ড আর থার্ড নিয়েছো, এটা ফার্স্ট, আমি এটাকে 0 ধরেছি, এটা ফার্স্ট, সেকেন্ড, থার্ড। তো কনজিকিউটিভ মানে পর পর সেকেন্ড আর থার্ড লেয়ারটাকে যদি নিই, তাদের মধ্যে ডিফারেন্স অফ ভেলোসিটি কত? v প্লাস 2dv মাইনাস অফ v প্লাস dv, কত থাকে? dv থাকে। আর দূরত্বের ডিফারেন্স কত? x প্লাস 2dx মাইনাস অফ x প্লাস dx, তাহলে কত থাকে? dx। তাহলে দুটো কনজিকিউটিভ লেয়ারের মধ্যে ভেলোসিটির পার্থক্য dv, ডিস্টেন্সের পার্থক্য dx। ইফ উই কনসিডার স্ট্রিমলাইন মোশন অফ লিকুইড, স্ট্রিমলাইন মোশন কি আমরা পরে আসছি। আবার এই dv বাই dx এই পার্টটাকে বলা হয় ভেলোসিটি গ্রেডিয়েন্ট। ভেলোসিটি গ্রেডিয়েন্ট, ভেলোসিটি গ্রেডিয়েন্ট হচ্ছে dv বাই dx। dvটা দুটো কনজিকিউটিভ লেয়ারের মধ্যে ভেলোসিটি ডিফারেন্স, dxটা দুটো কনজিকিউটিভ লেয়ারের মধ্যে দূরত্বের ডিফারেন্স। যে কোনো দুটো কনজিকিউটিভ লেয়ার নাও, তুমি সেকেন্ড থার্ড না নিয়ে ফার্স্ট আর সেকেন্ড নিয়ে দেখো, তাতে কি হবে? v প্লাস dv মাইনাস v।
x প্লাস ডিএক্স মাইনাস এক্স, সেই ডিভি হবে ডিএক্সই হবে। তাহলে ডিভি বাই ডিএক্সটাকে বলবো ভেলোসিটি গ্রেডিয়েন্ট, আর এই পুরো চিত্রটাকে বলা হয় ভেলোসিটি প্রোফাইল অফ দ্য লিকুইড। এই যে এই জিনিসটা কনসিডার করেছি, এটা ভেলোসিটি প্রোফাইল অফ দ্য লিকুইড, ডিভি বাই ডিএক্স টার্মটাকে বলে ভেলোসিটি গ্রেডিয়েন্ট। নাও এখান থেকে আমরা তাহলে কি দেখছি, যে দেখো যত উপরের দিকে উঠছি ভেলোসিটি অফ দ্য লেয়ার্স বাড়ছে, যে তলার লেয়ারটা তার ভেলোসিটি কম, ঠিক তার ওপরেরটার ভেলোসিটি বেশি। নিচের লেয়ারটা চাইবে ওপরের লেয়ারের ভেলোসিটিকে কমিয়ে দিতে, কেন? কারণ সে নিজে কম ভেলোসিটি নিয়ে আছে, আর ওপরের লেয়ারের ভেলোসিটি যেহেতু বেশি, সে চাইবে নিচের লেয়ারের ভেলোসিটিটাকে বাড়িয়ে দিতে। দ্যাট ইজ দ্য ফাস্টার মুভিং লেয়ার ট্রাইজ টু অ্যাক্সিলারেট, মানে এর নিজের ভেলোসিটি বেশি, নিচেরটার ভেলোসিটি বাড়ানোর চেষ্টা করবে, আর নিচের যার ভেলোসিটি কম সে চাইবে ওপরেরটার কমিয়ে দিতে, মন্দন করিয়ে দিতে বা ডিসিলারেট করতে। ফলে দুজনের মধ্যে একটা অপোজিং ফোর্স কাজ করবে, অ্যাজ ইফ যেন ফ্রিকশন কাজ করবে, সেই জন্য একটা লেয়ার একটা লেয়ারকে অপোজ করবে। ভিসকোসিটিকে অনেক সময় সেই জন্য বলা হয়ে থাকে ফ্লুইড ফ্রিকশন। কেন ফ্রিকশন? এই লেয়ার আর এই লেয়ার, ফ্রিকশনও যেরকম দুটো লেয়ারের কন্ট্যাক্ট সারফেসের মাঝখানে কাজ করে, ভিসকোসিটিও কিন্তু দুটো লেয়ারের মাঝখানে কাজ করছে। এ চাইছে একে স্লো করে দিতে, ওপরের জন চাইছে নিচেরটাকে ফাস্ট করতে, তাহলে দুজনের মধ্যে একটা অপোজিং ফোর্স কাজ করবে, এবং দুটো লেয়ারের মাঝখানে উল্টো দিক থেকে ট্যানজেন্ট বরাবর একটা ফোর্স কাজ করবে, দ্যাট ইজ এফ ভি বা ভিসকাস ফোর্স। ঠিক ফ্রিকশন যেরকম ছিল উল্টো দিকে কাজ করতো দুটো লেয়ারের মাঝখানে, এটাও তাই, ট্যানজেনশিয়ালি অপোজিট টু দ্য মোশন অফ লিকুইড। মোশন অফ লিকুইড এই দিকে, কিন্তু ভিসকোসিটি বা ভিসকাস ফোর্স কাজ করছে বিপরীত দিকে, দুটো লেয়ারের মাঝখানে। কেন? কারণ একজন একজনকে স্লো করার চেষ্টা করছে, একজন একজনকে ফাস্ট করার চেষ্টা করছে, দুজনের মধ্যে একটা সংঘর্ষ হচ্ছে, একটা অপোজিট ফোর্স তৈরি হচ্ছে দুটো লেয়ারের মাঝখানে, ট্যানজেনশিয়ালি অপোজিট, which is known as viscous force. Now এই viscous force এর আচ্ছা, so this is the viscous force and this property is only known as viscosity, that is the property by which a liquid opposes the relative motion between its layers. এই দুটো লেয়ারের মধ্যে একটা অপোজিট একটা সংঘর্ষ বল তৈরি হবে এবং একজন একজনকে বাধা দেবে, সেই জন্যই এটাকে বলা হয় অপোজিং ফোর্স বা ভিসকাস ফোর্সটাকে অপোজিং ফোর্স বলে, এবং এই ফেনোমেনাটাকে বলে ভিসকসিটি বা বাংলায় বলবো সান্দ্রতা। ওকে, নেক্সট আমরা এই ছবিটাই থাকবে, এর সাথে প্রুফ করব নিউটনস ফর্মুলা। তাহলে আমি একটু এই জায়গাটা মুছে দিচ্ছি, আমরা প্রুফ করব নিউটনস ফর্মুলা। তাহলে হবে নিউটনস formula for viscous force. Newton's formula for viscous force. Next we proceed to Newton's formula for viscous force. For viscous force. নিউটনস ফর্মুলা ফর ভিসকাস ফোর্স, এটা ডেরিভেশনটা আসছে, এখানেও সেই দুটো লেয়ারকে নিয়ে আমরা করব। মনে করো একটা লেয়ার নিয়েছি, তার ভেলোসিটি ভি, তার উপরের লেয়ারটার ভেলোসিটি ভি প্লাস ডিভি, এটার ডিস্টেন্সটা ডি এক্স, সারফেস থেকে এক্স দূরত্ব, এটা ধরো সারফেসটা, এর দূরত্বটা এক্স প্লাস ডিএক্স। দুটো লেয়ার কনজিকিউটিভ, দুটো লেয়ার নিয়ে আমি এটা প্রুফ করব। তাহলে এদিক থেকে কাজ করছে viscous force Fv. Now this viscous force Fv is proportional to A. What is A? A is the area of the layers. These layers একটাই এরিয়া, কিন্তু যেহেতু সারফেসটা একটাই, লেয়ারের এরিয়াগুলো কিন্তু সেম লেয়ার, সেম এরিয়া, দ্যাট ইজ A। এরিয়া কখনো আলাদা হবে না। তাহলে এটা হচ্ছে এরিয়া অফ দ্য layers, and Fb is proportional to dv
ডিভি বাই ডিএক্স। মনে আছে ভেলোসিটি গ্রেডিয়েন্ট বলেছিলাম ডিভি বাই ডিএক্স, তাহলে দুটোকে সাম আপ করলে কি লিখবো আমরা? লিখছি এখানে এফ ভি প্রপোর্শনাল টু এ ডিভি বাই ডিএক্স, দুটোকে কম্বাইন করে লিখলাম। আমরা জানি যে প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট, প্রপোর্শনালিটি সাইন ওঠানোর জন্য ইজ ইকুয়াল টু দিতে গেলে আগে একটা কনস্ট্যান্ট দিতে হয়, তোমরা সবাই জানো। তাহলে এফ ভি ইজ ইকুয়াল টু লিখবো একটা কনস্ট্যান্ট ইন্টু এ ডিভি ডিএক্স, সেই কনস্ট্যান্টটা হচ্ছে সিম্বল ইটা, এ ডিভি বাই ডিএক্স, ইটা এ ডিভি বাই ডিএক্স। এফ ভি ইজ ইকুয়াল টু eta a dv by dx. Eta is the constant known as eta, যেরকম মডুলাস অফ রিজিডিটি ছিল এটা n এর মতন লম্বা করে দেবে, এটাকে বলে এখানে এই চ্যাপ্টারে কোএফিশিয়েন্ট অফ ভিসকসিটি, কোএফিশিয়েন্ট অফ ভিসকসিটি, বাংলায় বলবো সান্দ্রতা ধ্রুবক। সান্দ্রতা ধ্রুবক। নেক্সট আমরা যাব, এটা হয়ে গেল নিউটনস ফর্মুলা ফর ভিসকাস ফোর্স, এটা প্রুফ করলাম আমরা ডেরিভেশনটা। নেক্সট আচ্ছা, নেক্সট আমরা যাব স্টোকস ল। আচ্ছা, তার আগে আমরা স্ট্রিমলাইন ফ্লো আর টার্বুলেন্ট ফ্লো এর মধ্যে একটা পার্থক্য বলে দিই। আমি যেখানে এখানে বলেছি যেহেতু স্ট্রিমলাইন ফ্লো কেন আমরা বললাম, যখন নিউটনস ফর্মুলা করব তখন কিন্তু স্ট্রিমলাইন ফ্লো অফ লিকুইড নিয়ে করব। আর কি কি ধরনের ফ্লো হয়, স্ট্রিমলাইন ফ্লো, টার্বুলেন্ট ফ্লো। আচ্ছা, তার আগে এই যে এফ, আচ্ছা এটা একটু বলে দিই তারপরে আমি ওখানে যাচ্ছি স্ট্রিমলাইন ফ্লোতে। এফ সমান আমরা করেছি ইটা এ ডিভি বাই ডিএক্স। আচ্ছা, এটা যখন লিখবো তখন কিন্তু সামনে একটা মাইনাস সাইন দেব। কেন মাইনাস সাইন দেব? কারণ এই যে এফ ভি যেটা ভিসকাস ফোর্স, সেটা কোন দিকে কাজ করছিল? উল্টো দিকে। কার উল্টো দিকে? লিকুইডের মোশনের উল্টো দিকে, তাই এখানে একটা নেগেটিভ সাইন হবে। নেগেটিভ সাইন শোজ দ্যাট ভিসকাস ফোর্স ইজ অ্যাক্টিং অপোজিট টু দ্য ডিরেকশন অফ লিকুইড। আচ্ছা, এখান থেকে নেক্সট আমরা বলতে ভুলে গিয়েছিলাম এসআই ইউনিট আর সিজিএস ইউনিট অফ ইটা বা কোএফিশিয়েন্ট অফ ভিসকসিটি বলতে হবে। এসআই ইউনিট অফ ইটা হয়, কোএফিশিয়েন্ট অফ ভিসকসিটির এসআই ইউনিট হয় ডেকাপয়েজ, আর সিজিএস ইউনিট হয় পয়েজ। ঠিক আছে, নেক্সট তোমরা এখান থেকে ডাইমেনশন বের করবে, তোমরা করেছো ইউনিট ডাইমেনশন চ্যাপ্টারে। ডাইমেনশন বের করতে গেলে কার ডাইমেনশন? ইটার ডাইমেনশন। তাহলে ইটা হবে, আচ্ছা তখন নেগেটিভ সাইনটা নেব না, নেগেটিভ সাইনটা কিন্তু শুধু বোঝাচ্ছে যে উল্টো দিকে, আর কিছু করতে হবে না। যখন ডাইমেনশন বের করবো নেগেটিভ সাইন নেওয়ার দরকার নেই। তাহলে ইটা ইজ ইকুয়াল টু এফ বাই এ ডিভি বাই ডিএক্স or f by or eta is equal to f by a into dx by dv হয়ে যাবে। করে দেখবে এটা, সেখান থেকে ডাইমেনশন কত হবে? fv মানে ফোর্স, ফোর্সের ডাইমেনশন বসাবে, এরিয়ার ডাইমেনশন বসাবে, dx মানে লেন্থের ডাইমেনশন, dv মানে ভেলোসিটির ডাইমেনশন বসিয়ে কি দাঁড়াবে? বসিয়ে আমি একটু দেখিয়ে দিচ্ছি। fv বা ফোর্সের ml t to the power minus 2 এরিয়ার l স্কোয়ার, dx মানে দূরত্ব লেন্থ, and dv ভেলোসিটির l t to the power minus 1, l t to the power minus 1। সিম্পলিফাই করে কেটে এটা দাঁড়াবে m l to the power minus 1 t to the power minus 1। m l to the power minus 1 t to the power minus 1 is the dimension of eta or coefficient of viscosity। নেক্সট আমরা যাব, এটা মুছে দিলাম। নেক্সট যাব স্ট্রিমলাইন ফ্লো অ্যান্ড টার্বুলেন্ট ফ্লো। আমি একটু পার্থক্য আকারে দেখাচ্ছি, তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে। হোয়াট ইজ স্ট্রিমলাইন ফ্লো? যে কোনো ধরনের ইকুয়েশন এই চ্যাপ্টারে প্রুফ করব কিভাবে,
স্ট্রিমলাইন ফ্লো অফ লিকুইড ধরে। কেন এটাকে বাংলায় বলবো ধারারিক প্রবাহ। স্ট্রিমলাইন ফ্লোটা এই ধরনের হয় কিছুটা, একটা দেখবে আমি যে নোটটা দিয়েছি ওটাতে ছবি দিয়েছি, একটা টিউবের মধ্যে দিয়ে লিকুইড যাচ্ছে, অসংখ্য লিকুইডের পার্টিকেলস মুভ করছে। ঠিক আছে, যে কোনো একটা পার্টিকেল এখানে এসছে, তার এ পয়েন্ট, এখানে এসছে বি পয়েন্ট, এখানে এসছে সি পয়েন্ট। এই সময় ভেলোসিটি ভি এ ভেক্টর, এই সময় ভেলোসিটি ভি বি ভেক্টর, ভেলোসিটি ভেক্টর কোয়ান্টিটি, এখানে ভি সি ভেক্টর অ্যান্ড সো অন। স্ট্রিমলাইন ফ্লো এর ক্রাইটেরিয়া হচ্ছে ইচ পার্টিকেল ফলোজ এক্স্যাক্টলি দ্য সেম পাথ অ্যাজ ইটস প্রিভিয়াস পার্টিকেল। মানে প্রথম পার্টিকেলটা যেদিকে যাবে, সেকেন্ডটাও সেই দিকে যাবে, থার্ডটাও সেই দিকে যাবে, তাদের ডিরেকশন সেম থাকবে, follows exactly the same path and moves with the same velocity as the previous particle. মনে করো ফার্স্ট পার্টিকেলটা যখন এ পয়েন্টে এসছে ভেলোসিটি ছিল va, বি পয়েন্টে এসছে ভেলোসিটি vb, সি পয়েন্টে এসছে ভেলোসিটি vc। সেকেন্ড পার্টিকেলটাও যখন এতে আসবে ভেলোসিটি হবে va, বিতে আসবে vb, সিতে আসবে vc। এ থেকে বিতে যাওয়ার সময় ভেলোসিটি চেঞ্জ হতে পারে, বাট বিতে গিয়ে সেম হয়ে যাবে। মানে আমি বলতে চাইছি নির্দিষ্ট কিছু পয়েন্টে সমস্ত লিকুইড পার্টিকেলসগুলোর সেম ভেলোসিটি হবে। ঠিক আছে, তাকেই বলবো স্ট্রিমলাইন ফ্লো বা ধারারিক প্রবাহ। আচ্ছা, তার মানে এরা সেম ডিরেকশনে মুভ করবে। হোয়াট ইজ টার্বুলেন্ট ফ্লো? এটা সমুদ্রে ঘূর্ণাবর্ত সৃষ্টি হওয়ার সময় হয়, যে ইচ পার্টিকেল ঠিক উল্টো, ডাজ নট ফলো দ্য সেম পাথ অ্যাজ দ্য প্রিভিয়াস পার্টিকেল অ্যান্ড দ্য লিকুইড পার্টিকেলস মুভ irregularly and randomly in any direction। পার্টিকেলসগুলো যেদিকে খুশি মুভ করে, কারণ আমরা দেখেছি সমুদ্রে যখন ঘূর্ণাবর্ত সৃষ্টি হয়, ঝড় ওঠে, তখন কি হয়, উথাল পাতাল হয়। তাহলে লিকুইডের সেখানে আমরা কোনো ইকুয়েশন করতে পারবো না সেই ধরনের লিকুইডকে দিয়ে, সেই জন্য সমস্ত ইকুয়েশন স্ট্রিমলাইন ফ্লো ধরেই এগোতে হবে। ঠিক আছে, তার মানে কোনোটা এই দিকে যায়, কোনোটা এই দিকে যায়। ঠিক আছে, কিন্তু এটাতে সবাই প্যারালাল লাইন্স একই দিকে মুভ করে, এটা উল্টোপাল্টা দিকে যায়, সেই জন্য দুটো স্ট্রিম লাইন সবসময় ইন্টারসেক্ট করতে পারে না। মানে প্যারালাল লাইন একই দিকে যাবে, এরা তো উল্টোপাল্টা দিকে যাবে, তাহলে এদের কিন্তু বিচ্ছেদ হতে পারে। ঠিক আছে, আচ্ছা নেক্সট আমরা যাব স্টোকস লয়। নেক্সট আমরা চ্যাপ্টারের শেষের দিকে এসছি, আরো দুটো জিনিস পড়বো, স্টোকস ল অ্যান্ড টার্মিনাল ভেলোসিটি। স্টোকস ল থিওরিটা একটু বলে দিই। স্টোকস ল যখন উনি বলেছিলেন, সায়েন্টিস্ট স্টোক, যে when a spherical ball, একটা ছোট স্ফিয়ার, একটা গোলক স্ফেরিক্যাল বল ইজ মুভিং থ্রু আ ভিসকাস ফ্লুইড। মনে করো একটা টেস্ট টিউবের মধ্যে তুমি গ্লিসারিন জাতীয় লিকুইড নিয়েছো, উইচ ইজ ভিসকাস, চটচটে জাতীয় লিকুইড যখন নিয়েছো, তার মধ্যে একটা ছোট্ট একটা স্ফেরিক্যাল বলকে ফেলে দিয়েছো, তাহলে সেটা আস্তে আস্তে নিচের দিকে নামবে, আস্তে আস্তে, তাহলে তার সঙ্গে লিকুইড লেয়ারগুলো আস্তে আস্তে মুভ করবে। যে লিকুইড লেয়ারটা এর সাথে মুভ করবে সে একদম এর সাথেই টানা হয়ে যাবে। ক্রমশ এদের ভেলোসিটিটা, এই লেয়ারগুলোর ভেলোসিটিটা নিচের দিকে যত পড়বে বাড়তে থাকবে, সেই একই। তাহলে উল্টো দিক থেকে কাজ করবে ভিসকাস ফোর্স এফ ভি। এই এফ ভিটা ফর দিস টাইপ অফ মোশন কত হয় সেটা আমরা ডাইমেনশনাল ডেরিভেশন করব। তার জন্য কিছু অ্যাজাম্পশন নিতে হবে। ডাইমেনশনাল ডেরিভেশন তোমরা করেছো ইউনিট ডাইমেনশন চ্যাপ্টারে, আমি একটুখানি বুঝিয়ে দিই, তোমরা নিজেরা করার চেষ্টা করো। সো লেট এফ ভি বি দ্য ভিসকাস ফোর্স। এফ ভি ডিপেন্ডস অন, কার কার উপর নির্ভর করে, নাম্বার ওয়ান ভি। হোয়াট ইজ ভি? ভি ইজ দ্য ভেলোসিটি অফ দিস স্ফেরিক্যাল বল। এই স্ফিয়ারটার ভেলোসিটি ভি, ক্যাপিটাল ভি নিয়েছি আমি, যেটা নেবে সেই সাইনটাই নেবে। যদি স্মল ভি নাও, পুরো ইকুয়েশনে স্মল ভি নেবে। ক্যাপিটাল ভি এখানে নিয়েছি তো ক্যাপিটাল ভিও নিতে পারো। এফ ভি ডিপেন্ডস অন নাম্বার ওয়ান ক্যাপিটাল ভি, ভেলোসিটি অফ দ্য spherical ball. Number two, r. What is r? r is the radius of this spherical ball. Number three depends on eta. সদ্য পড়েছি, eta হচ্ছে coefficient of viscosity. তাহলে Fv depends on v
r and eta. ডাইমেনশনাল ডেরিভেশনে কি করতে হয়, ইউনিট ডাইমেনশনে করেছো তোমরা, ফার্স্ট লাইনটা আমি দেখাই, তাহলে এটাকে সাজাবো। therefore fv proportional to v to the power a r to the power b eta to the power c। পাশে কিন্তু লিখতে হবে v কি, r কি, eta কি। v velocity of the sphere, r radius of the sphere, eta coefficient of viscosity of the liquid, sphere এর নয়, এটা সব সময় লিকুইডের। তাহলে প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট ওঠানোর জন্য আমরা একটা k দেব কনস্ট্যান্ট, fv is equal to k into v to the power a r to the power b eta to the power c। এটা ইকুয়েশন 1 দিলাম, ঠিক আছে। নেক্সট কি করব, LHS এবং RHS এর ডাইমেনশনগুলো লিখব। fv ভিসকাস ফোর্স, তাহলে ওর ডাইমেনশন হবে ml t to the power -2, যা ফোর্সের ডাইমেনশন। RHS এ k, নেক্সট v, এর মাত্রা কি, l t to the power -1 হোল টু দ্য পাওয়ার a। r কি, r হচ্ছে রেডিয়াস, তাহলে l to the power b, আর ইটা কোএফিশিয়েন্ট অফ ভিসকসিটি আমরা করেছি ml to the power -1 t to the power -1 হোল টু দ্য পাওয়ার c। আবার বলে দিচ্ছি, fv ফোর্স ডাইমেনশন ml t to the power -2 is equal to k into v to the power a আছে, তার মানে v মানে ভেলোসিটি, তাহলে তার মাত্রা l t to the power -1 হোল টু দ্য পাওয়ার a। r to the power b আছে, দেখো r মানে রেডিয়াস, তাহলে l ডাইমেনশন, r এর ডাইমেনশন l to the power b। নেক্সট ইটা টু দ্য পাওয়ার c আছে, ইটা ইজ দ্য কোএফিশিয়েন্ট অফ ভিসকসিটি m l to the power -1 t to the power -1 হোল টু দ্য পাওয়ার c। আচ্ছা, নেক্সট কি করতে হয়, LHS এবং RHS এর পাওয়ারগুলো ইকুয়াল করতে হয়। কি করব, তাহলে লিখব ইকুয়েটিং the powers of LHS and RHS। বাঁ দিকে m এর মাথায় ছিল 1, ডান দিকে কত আছে, ডান দিকে আছে আমাদের, তোমরা করেছো, m এর মাথায় শুধু আছে c, তাই তো, তাহলে c is equal to 1, এটা পেয়ে গেলাম। নেক্সট কি আছে, l এর মাথায় এদিকে আছে 1 আর এদিকে আছে তোমার a প্লাস b মাইনাস c, তাহলে a প্লাস b মাইনাস c ইজ ইকুয়াল টু 1, ইকুয়েশন 2 দিলাম। আচ্ছা, c তো অলরেডি 1, তাহলে a প্লাস b মাইনাস 1 ইজ ইকুয়াল টু 1, বা a প্লাস b ইজ ইকুয়াল টু 2। নেক্সট কি আছে, টির মাথায় লেফট হ্যান্ড সাইডে আছে -2, তাহলে -2, আর এদিকে আছে -a minus c, তাহলে -a minus c is equal to -2 or a plus c is equal to 2, c is equal to 1, তাহলে a plus 1 is equal to 2 or a is equal to 1। দেখো a ও বেরোলো 1, আচ্ছা তাহলে a যদি 1 হয় তাহলে 1 plus b is equal to 2, তাহলে b কত হবে, এখান থেকে b ও বেরোবে 1, c তো 1 পেয়েই গেছি, তাহলে a is equal to 1, b 1, c 1। এই তিনটে ভ্যালু কোথায় বসাবো, আগের যে ইকুয়েশন 1টা ছিল, আগের কোন ইকুয়েশনে বসাবো তোমরা জানো, that is fv is equal to k into v to the power 1, v to the power a ছিল, আচ্ছা r to the power b eta to the power c, that is k into v to the power 1 r to the power 1 eta to the power 1, that is fv is equal to kvr eta, or fv is equal to 6 pi eta rv। fv is equal to 6 pi eta rv, which is the dimensional derivation of Stokes law। k টা 6 pi,
এটা এক্সপেরিমেন্টালি দেখা গেছে, তাই আমরা ডিরেক্ট 6 পাই লিখে দেবো। k is equal to 6 pi is proven experimentally. নেক্সট আমরা যাব, এটারই একটা কন্টিনিউয়েশন বলতে পারো, টার্মিনাল ভেলোসিটি। একটু এটা বোঝার আছে, কারণ এখানে একটা জিনিস বলবো যেটা করাইনি, টার্মিনাল ভেলোসিটি। টার্মিনাল কথার অর্থ শেষ, অন্তিম বেগ, টার্মিনাল ভেলোসিটি। ঠিক যেটা স্টোকস লতে বলেছিলাম, লেট আস কনসিডার একটা ভিসকাস মিডিয়ামের মধ্যে একটা মেটাল বল পড়ছে, স্ফেরিক্যাল বল। সে যখন পড়ছে তার উপর কোন কোন ফোর্স অ্যাক্ট করছে? স্বাভাবিক, একটা তো ওর নিজের বডি ওয়েট, তলার দিকে নামছে যখন মাধ্যাকর্ষণ শক্তির জন্য, গ্র্যাভিটেশন अगेंस्ट দ্য ল, মানে অ্যাকর্ডিং টু ল অফ গ্র্যাভিটেশন ওর বডি ওয়েটটা তলার দিকে কাজ করবে। আর কি তোমরা দেখেছো এই চ্যাপ্টারে, ভিসকাস ফোর্স কোন দিকে কাজ করবে? উপরের দিকে, কারণ লিকুইডের মোশনের উল্টো দিকে হয়। আর আরেকটা জিনিস কাজ করবে, নাম্বার 3, দ্যাট ইজ বয়ান্ট ফোর্স, এফবি, প্লবতা বল বা বয়ান্ট ফোর্স, বয়ান্ট ফোর্স বা প্লবতা বল। এই তিনটে ফোর্স অ্যাক্ট করবে। কিভাবে কাজ করবে? ডাব্লুটা ওয়েট নিচের দিকে কাজ করবে, ভিসকাস ফোর্স কাজ করবে উপরের দিকে, বয়ান্ট ফোর্সও কাজ করবে উপরের দিকে। নাও হোয়াট ইজ বয়ান্ট ফোর্স? বয়ান্ট ফোর্স কখন হয়? যখন আমরা দেখি একটা জলের বালতির মধ্যে একটা, ধরো কোনো ভারী জিনিস বা একটা মগকে জোরে তোমরা ধাক্কা দিয়ে বা প্রেশার দিয়ে তলার দিকে নামানোর চেষ্টা করছো, লিকুইড বা জলটাও তোমাকে মনে হচ্ছে না প্রেশার দিয়ে উপরের দিকে ঠেলছে। তাহলে দ্য আপওয়ার্ড ফোর্স experienced by a body when it is completely or partially immersed in a liquid, যখন আংশিক বা সম্পূর্ণভাবে কোনো বস্তুকে তরলে নিমজ্জিত করা হয়, তখন অ্যাজ ইফ যেন লিকুইডটা উপরের দিকে ঠেলে তুলে দেওয়ার চেষ্টা করে বডিকে। তার মানে লিকুইড বডির ওপর যে ফোর্সটা দেয়, কোন দিকে দেয়? উপরের দিকে দেয়, আপওয়ার্ড ডিরেকশন, দ্যাট ইজ নোন অ্যাজ বয়ান্ট ফোর্স। এফভি ভিসকাস ফোর্স তোমরা জেনে গেছো, উল্টো দিকে কাজ করছে, মানে লিকুইড ফ্রিকশন, আর বডি ওয়েটটা তলার দিকে। যখনই বস্তুটা নিচের দিকে নামছে, ওর বডি ওয়েটটা বেশি, ডাব্লুটা গ্রেটার, কাদের থেকে? এই যে ভিসকাস ফোর্স এবং বয়ান্ট ফোর্সের থেকে, সেই জন্যই তো নিচের দিকে নামছে। একটা সময় দেখা যায় যত নিচের দিকে নামবে তার ভেলোসিটিটা বাড়বে, তাহলে ভিসকাস ফোর্সটা বাড়তে থাকবে। কখন? যত বডিটা নিচের দিকে নামতে থাকবে। ঠিক আছে, একটা সময় দেখা যাবে ভেলোসিটিটা বেড়ে বেড়ে এতটাই বেড়ে গেছে যে ডাব্লু এতক্ষণ বেশি ছিল এদের দুজনের থেকে, এখন সমান সমান হয়ে যাবে। কাদের সাথে? এফবি প্লাস এফভি। কেন? এই বয়ান্ট ফোর্সটা তো কনস্ট্যান্ট আছে, এফবি, কে বেড়েছে? ভেলোসিটিটা বেড়েছে। কখন বেড়েছে? যত লিকুইডের বা বডির মোশনটা যত বেড়েছে নিচের দিকে, লিকুইড মানে এই বডিটা যত নিচের দিকে ডিস্টেন্সটা বাড়বে ওপর থেকে, তত ভেলোসিটি বাড়বে, তাহলে ভিসকাস ফোর্সও বাড়বে। তাহলে এই পুরো টার্মটা বাড়বে, যদিও এটা কনস্ট্যান্ট থাকবে, এফভিটা তো বাড়বে, তাহলে এই দুজনের যোগফলটা বাড়বে, এবং একটা সময় আসবে এই ডাব্লুটা আর গ্রেটার থাকবে না, সমান সমান হয়ে যাবে। কার? এটা প্লাস এটা। তখন বডির যে ভেলোসিটি নিয়ে পড়বে সেটা কনস্ট্যান্ট হয়ে যাবে, এবং তার নাম হয়ে যাবে টার্মিনাল ভেলোসিটি, ভিটি, মানে অন্তিম বেগ। এর বেশি আর ভেলোসিটি বাড়বে না। কখন? যতক্ষণ না এই দুজন ইকুয়াল হয়ে যাচ্ছে। একবার ইকুয়াল হয়ে গেল, ভিটিটা এতটাই বেড়ে গেল, ভিটাও বেড়ে গিয়ে দুজনের সাথে সমান হয়ে গেল, তারপর আর ভেলোসিটি বাড়বে না, এই দুটো ইকুয়াল হয়ে যাবে। এবার এটাকে একটুখানি সিম্পলিফাই করি, তাহলে ডাব্লিউ ইজ ইকুয়াল টু এফবি প্লাস এফভি, body falls with the final velocity, constant velocity known as terminal velocity, vt. এইবার একটুখানি ম্যাথামেটিক্স আছে, বসাতে হবে। দেখো ডাব্লু হচ্ছে বডি ওয়েট, ঠিক আছে, কার? স্ফিয়ারটার। স্ফিয়ারের ভলিউম কত হয়? ভলিউম হয় 4/3 পাই আর কিউব, এটা হচ্ছে ভলিউম অফ দ্য স্ফিয়ার। ঠিক আছে, আমরা জানি ডেন্সিটি, যদি ডেন্সিটি অফ বডি হয়ে থাকে রো, ডেন্সিটি অফ বডি হয়ে থাকে রো, তাহলে ডেন্সিটি হয় কি? রো ইজ ইকুয়াল টু মাস বাই ভলিউম। ঠিক আছে, তাহলে ভলিউম কত? 4/3 পাই আর কিউব, তাহলে এম বাই 4/3 পাই আর কিউব ইজ ইকুয়াল টু রো। তাহলে এম কত? তাহলে মাস অফ বডি কত?
তাহলে মাস অফ বডি m ইজ ইকুয়াল টু 4/3 পাই আর কিউব রো। আবার আমরা জানি w বডি ওয়েট ইজ ইকুয়াল টু এম জি, তাহলে কত হবে? বডি ওয়েট দাঁড়াবে 4/3 পাই আর কিউব রো জি। দিস ইজ দ্য ওয়েট অফ দ্য বডি। এটাও কিন্তু একটা ফোর্স, বডি ওয়েটও একটা ফোর্স। সেই ফোর্সটা কত হলো? 4/3 পাই আর কিউব রো জি। রো লিখবে পাশে, ডেন্সিটি অফ দ্য বডি, এটা তো লিখেইছ, আরটা রেডিয়াস অফ দ্য বডি, জিটা অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি। নেক্সট কি আছে ওদিকে? এফ বি, বয়েন্ট ফোর্স। এটাও একটা ফোর্স। বডি ওয়েট যেরকম তলার দিকে কাজ করে, বয়েন্সি উপরের দিকে কাজ করে। তাহলে এটা সিম্পল হবে 4/3 পাই আর কিউব সিগমা জি। এটাও একটা ফোর্স, ওয়েটও একটা ফোর্স, এটাও একটা ফোর্স, শুধু এখানে রো জি, এটা সিগমা জি করলাম। এই সিম্বলটা সিগমা। সিগমা, সিগমাটা কি? সিগমাটা পাশে লেখো, ডেন্সিটি অফ লিকুইড। বয়েন্ট ফোর্স সবসময় লিকুইড এক্সার্ট করে কার ওপর? বডির ওপর। যেহেতু লিকুইড দিচ্ছে তাই লিকুইডের ডেন্সিটি নেবো, আর বডি ওয়েট তো বডির ওপর হয়, তাই ডেন্সিটি অফ বডি নিয়েছি। বয়েন্ট ফোর্স লিকুইড দিচ্ছে বডির ওপর, তাহলে লিকুইডে হচ্ছে, তাই জন্য ডেন্সিটি অফ লিকুইড গুণ করবো। সেম, শুধু রো এর জায়গায় সিগমা হয়ে গেল। আর এফ ভি তোমরা স্টোকস ল থেকে কত বের করেছো? 6 পাই ইটা আর ভি। তাহলে তিনটে ফোর্স, 4/3 পাই আর কিউব রো জি ডব্লিউ, 4/3 পাই আর কিউব সিগমা জি এফ বি, 6 পাই ইটা আর ভি এফ ভি। কীভাবে লিখবো এবার? তাহলে 4/3 পাই আর কিউব রো জি ইজ ইকুয়াল টু 4/3 পাই আর কিউব সিগমা জি প্লাস 6 পাই ইটা আর ভি। ঠিক আছে? বা এই ভিটাকে তোমরা ভিটি লিখে দাও, কারণ এখানে ভিটাকে আমি টার্মিনাল ভেলোসিটি ভিটি দিয়ে ডিনোট করছি। সিম্পলিফাই করবে ইকুয়েশনটা, ভিটি নিজেরা করবে, আমি একবারে ফাইনালটা লিখছি। ভিটি দাঁড়াবে 2/9 আর স্কোয়ার জি রো মাইনাস সিগমা ডিভাইডেড বাই ইটা। ভিটি দাঁড়ালো 2/9 আর স্কোয়ার জি রো মাইনাস সিগমা বাই ইটা। ঠিক আছে? এটাই হলো টার্মিনাল ভেলোসিটি ভিটির এক্সপ্রেশন।